নদীর তীরে সাপের মাথায় যে দীপ্ত ময়ূর কেন নাচে রে কি আশ্চর্য দেখলাম ভেবে কি আশ্চর্য সজ্জিত হলেন আর ওদিকে সত্যযুগ শেষ হতে চলেছে এবার আরম্ভ হবে ত্রেতা যুগ তাই কিভাবে ত্রেতা যুগ হইবে সৃষ্টি সমস্ত দেবগণ চিন্তিত এই চিন্তা নিয়ে মাথায় নিয়ে সমস্ত দেবগণ আগমন করছেন গোলকে
এবং মা লক্ষ্মী মোদের প্রণাম গ্রহণ করে দেবগণ। দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করে দেবগণ। আসন গ্রহণ করে মোহন বিবরণ। ভগবান শ্রী বিষ্ণু আমরা দেবস্থানে এসেছি কারণ সত্যযুগ শেষ হতে চলেছে, এবার শুরু হবে ত্রেতা যুগ। তাই বলুন ভগবান শ্রী বিষ্ণু কিভাবে হইবে ত্রেতা যুগ সৃষ্টিকর্তা ব্রহ্মদেব? তুমি যুগে যুগে সৃষ্টি করে চলেছ, তাই বলুন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব কিভাবে হইবে ত্রেতা যুগ সৃষ্টি? তাহলে শুনুন ভগবান শ্রী বিষ্ণু, শুনুন দেবাদেবী মহেশ্বর, শুনুন দেবগণ। এবার ভগবান শ্রী বিষ্ণুকে জন্মগ্রহণ করতে হবে অযোধ্যা নগরের রাজা দশরথের গৃহে শ্রীরাম চতুর্বেদী। আর এই যে অনন্তনাগ রয়েছে, অনন্তনাগ জন্মগ্রহণ করবে তোমার প্রাণের ভাই লক্ষণ রূপে। আর তোমার অপর অংশ থেকে জন্ম নেবে ভরত শত্রুঘ্ন। এই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন মিলে ত্রেতা যুগ হইবে সৃষ্টি। আর এই যে মা লক্ষ্মী রয়েছে, মা লক্ষ্মী জন্মগ্রহণ করবে ধরিত্র জনকরি গৃহে সীতার রূপে। না সৃষ্টিকর্তা না, আর আমাকে মর্তন দিতে বলবেন না, কারণ আমি এমনি ভাবে যুগে যুগে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি, তাই আপনি আমাকে মুক্তি। মা লক্ষ্মী, তুমি যদি জন্মগ্রহণ না করো ধরিত্র জনকের গৃহে সীতারূপে, তাহলে কিভাবে হইবে রাক্ষস রাজা রাবণ ধ্বংস? কিভাবে আমার প্রিয় ভক্ত জয় বিজয় তারা ত্রেতা যুগে পাইবে উদ্ধার? কিভাবে হইবে সাধু ঋষি পরিত্রাণ? তাই মা লক্ষ্মী, এই সকলের মঙ্গলের জন্য তুমি হাসি মুখে জন্ম নাও জনকের গৃহে সীতারূপে। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমি না হয় তাই নেব জনকের গৃহে সীতারূপে, কিন্তু কে করিবে রামায়ণ রচনা? মা লক্ষ্মীটিকেই বলেছে, শুনুন ভগবান শ্রী বিষ্ণু, শুনুন দেবাদেব মহেশ্বর, শুনুন দেবগণ, চলুন তাই কে করিবে রামায়ণ রচনা? আমরা তার সন্ধান পরিবারে। আজও চলেছেন গভীর জঙ্গলে মৃগয়া পরিবার। তাই রাজার বেটা হয়ে রে তো, তাই রাজার বেটা হয়ে রে তো, ও কেন ঘুরিস বনে? Oh,
উদীয়মান শিষ্য নৃত্যশিল্পী লক্ষণলাল বাহাদুর।
আমি যদি একটু শিকার না পাই তাহলে আমার পিতা মাতা স্ত্রী সন্তান তারা যে আমারও না হারে মারা। হ্যাঁ মনে পড়েছে, আমার মনে পড়েছে ওই বহু দূরে লাল ডুংরির হাট। আমি ওই লাল ডুংরির হাটে যাব, আমি প্রকাশ্যে দিবা লোকে আমি চুরি করব, আমি ছিনতাই করব। যদি তারা সামগ্রী দিতে আমায় অস্বীকার করে তাহলে আমি হত্যা করবো। লাল ডুংরি হাট করার জন্য ছুটে চলেছে, আর এদিকে সমস্ত ক্রেতাগণ ও ব্যাপারীগণ তারা লাল ডুংরি হাট করার জন্য আগমন করছে। ওই আমার কিনা দশা হেলি গো, আর লোকের ভিড়ে বহুটি কমে গেল গো। আমার কিনা দশা হেলি গো, এই লোকের ভিড়ে বহুটি কমে গেল গো। আর কমে গেল গো বাবা, কমে গেল গো। এরা সকল ব্যাপারী গো হাট করার জন্য লাল ডুংরির হাটে আগমন করেছি। আরে কবে গেলা গো দাদা, কবে গেলা গো, ওই আমার কিনা দশা হেলি গো, এই লোকের ভিড়ে তুই কার সঙ্গে কথা বলছিস বুঝতে পারছি না। এ বাবা এই হাট তার আমি মালিক বটে রে, তুই চিনতে না পারছিস আমি রসিদ বই কাটি রে। ঝগড়া ঝাঁটি করিস না বুঝলি না, এক গ্লাস করে খা আর চলে যা, কিন্তু পয়সা দিবি না, ঘরে ঘরে ছোট ছোট ছেলে আছে বুঝলি তো। চল ফুর্তি কর, হারে হাটটা কিন মানে কি ফুর্তি কর, লেখা যান ধর দেখি এক গ্লাস খাই না। বলি হে রে হে রে পুত্তা এদিকে শোন, এদিকে শুনে এদিকে শুনে আজকে ভাঙে দেখবে। বলি ভাব, বলি ওকে কে বলে করুণা হয়েছে নাকি, বলি এইটা কে বসাবে
এটা কেমন হলে বলে একটু সুঝা বাংলা করে আসবি যা বুঝলি না কি নাম আর কোন মেয়ে ঘর আর কোন কলেজে পড়ে নাই দাদা আমার করাতে হবে না দাদা এই বাবা তোকে ফুলটা দিয়েছি না বলছে আমার করাতে হবে না তাহলে শুনে লাগ তুই যা আমি সুঝাই আর একটু ঘুরে আসছি বলিও আমি ধারা দেখি তোরা বলি আমাকে বলছো মানে বলছি কি বলি একটা কথা বলবো হয়তো বলো না বলো না বলি বলবো না হয়তো বলছি বলি একটা এবারে কিন্তু বলতে হবে আমার বলছি বলি একটা এবারে কিন্তু বলতে হবে আমার বলছি কি বলি একটা গান বলবো ও বাবা ওই জন্য তো খালি বলছি কি আমি না বলি তো বাড়ির ভিতরের কথা বলবে তাহলে বলছি আর তুমি ওই একলা থামে আর আমি ওই একলা লহ আমি ওই ডিজে তোমাকে ডাকছেন বাবু ছড়িত পানি আর ব্যাপার হচ্ছে নেবুর সঙ্গে কলাকে বদলালো কলাকে ও তুই নেবু বলি আর আমি কলা বলে আর তুই কুমারী আমি কুমরা ছেলে অন্তর নেবো কোটা দিয়ে হাতের বাবুরা উঠো রে হাতের বাবুরা উঠো ড্যান্স দাও ড্যান্স করো ড্যান্স অন্তর কলা কোটা দিয়ে নেবুর সঙ্গে কলা বদলা
আয় এদিকে আয় এদিকে ঘুর দেখি শালা রত্না করতে এখন চেনে না আমি তোদের কিরে শালা রত্নাকর বাপের জন্মে নাম শুনিনি আয় আয় সবাই আয় আয় রে দেখি এই না আমাদের কাছে যা সমাজে জিনিসপত্র পেয়েছি এই না আমাদের কাছে কিচ্ছু নেই রে বাবা আমাদের দেহে প্রাণ আর শরীরে রক্ত বিনা আমাদের কাছে কিচ্ছু নেই কি বললি রক্ত রইতে আমার করে বার করবে না কিছু ওই বাবা রত্নাকর তুই যে রোজ মানুষ পশু পাখি মারামারি করছি যে তোর পাপ হচ্ছে সেই তোর পাপের ভাগ কে নেবে কেন আমার পিতা মাতা স্ত্রী সন্তান তাদের জন্য আমি এই কাজ করছি আমার তারাই এই পাপের ভাগ ওরে বাবা রত্নাকর তুই তোর পিতা মাতা স্ত্রীকে জিজ্ঞাসা করে আয় তারা যদি তোর এই পাপের ভাগ নেই তাহলে ফিরে এসে আমাদেরকে তুই হত্যা করবি হ্যাঁ বুঝেছি আমি এই পথ পড়িয়ে যাবো আমার পিতা মাতা স্ত্রীকে জিজ্ঞাসা করতে আর তোমরা এই পথে পালিয়ে যাবে কিন্তু না এই রত্না করে করবে না পার করবে না নইলে আমি তোদের ওরে বাবা রত্না করবো আমরা ব্রাহ্মণ সন্তান রে বাবা আমরা কাউকে কোনোদিন মিথ্যা কথা বলি ঠকাইনি রে বাবা তোর যদি বিশ্বাস না হই তাহলে ওই যে বৃক্ষ দেখা যাচ্ছে ওই বৃক্ষই আমাদেরকে বেঁধে রেখে দিয়ে যা তুই তোর পিতা মাতা স্ত্রীকে জিজ্ঞাসা করে আয় তারা যদি তোর এই পাপের ভাগ নেই তাহলে ফিরে এসে আমাদের হত্যা করবি হ্যাঁ বুঝেছি আমি বুঝেছি ঠিক বলেছি আয় আয় বেড়া আয় 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 আমি বেঁধে দিই আমি আমার পিতা মাতার স্ত্রীকে জিজ্ঞাসা করতে যাবো পিতা মাতা তুই পিতা মাতা করে কেন ডাকছি রে বাবা রত্নাকর ওগো আমার পিতা মাতা আমি যে তোমাদের রোজ আমি মানুষ পশু পাখি মারামারি করছি যে আমার পাপ হচ্ছে তারা সেই পাপ তোমরা আমার ভাগ নেবে তো পিতা মাতা ওরে বাবা রত্নাকর আমরা তোর সেই পাপের ভাগ কেমন করে নেব রত্নাকর না আমরা তোর পাপের ভাগ নিতে পারবো না কি বললে পিতা মাতা তোমরা আমার পাপের ভাগ নেবে না তোমরা আমার জন্মদাতা পিতা মাতা ওরে
রত্নাকর, তোর যদি পাপের ভাগ নেওয়া যেত তাহলে তোর পাপের ভাগ আমরা নিশ্চয়ই নিতাম রে বাবা। আমরা তোর পাপের ভাগ আমরা নিশ্চয়ই নিতাম। কি বললেন পিতা মাতা, তোমরা আমার পাপের ভাগ নেবে না? তাহলে কি আমি মহা পাপ করেছি? আমি তাহলে মহাপাপী, আমি মহাবাসু? না, আমি তাহলে আর আমি তোমাদের কাছে আমি বিরক্ত করবো না। আমি আমার স্ত্রীর কাছে যাবো। আজ কেন আমি হেরি স্বামী তোমার মলিন মদন? আজ কেন হেরি আমি তোমার মলিন মদন? আমি তোমার কাছে এসেছি কারণ আমি যে রোজ রোজ মানুষ পশু পাখি মারামারি করছি, আমার যে পাপ হচ্ছে তা তুমি আমার পাপের ভাগ নেবে তো সহোদরগণী? না না স্বামী, না, ও কথা বলে তুমি আমাকে লজ্জিত করবেন না স্বামী। আমি কেমন করি আমি তোমার কি বললে সহোদরগণী, তুমি আমার পাপের ভাগ নেবে না? আমার পিতা মাতা তারা কেউ পাপের ভাগ নিল না, আমার স্ত্রী আমার পাপের ভাগ নিল না, তাহলে সেই আমি আমার পরিবেশের কাছে যাবো না স্বামী, না, আমায় ছেড়ে দিও না স্বামী, তুমি আমায় ছেড়ে খাতা খুলে যাবে খাতা খুলে যাবে সোনার খাতা সুন্দর করে আর তো আসিবে না আর তো সে আসিবে না। রত্নাকর, তোমার পিতা মাতা স্ত্রী তারা কি বললো রত্নাকর? তোমার কি সেই পাপের ভাগ নিল রত্নাকর? আমার পিতা মাতা স্ত্রী সন্তান
মুক্তি পাবো। নিশ্চয়ই পাবে রত্নাকর, তুমি নিশ্চয়ই পাবে। আমরা যখন তোমায় বলেছি পাপ থেকে তুমি নিশ্চয়ই মুক্তি পাবে, তুমি পারবে কি রত্নাকর? তুমি কঠোর তপস্যা করতে, কি বললে মনে ঋষি? কঠোর তপস্যা করতে আমি কেন পারবো না মনে ঋষি? আমি কঠোর তপস্যা করতে, আমি যদি আমার পিতা মাতা স্ত্রী সন্তানকে যদি আমি দান করতে পারি, তাহলে আমি কেন পারবো না মনে ঋষি কঠোর তপস্যা করতে? বলুন বলুন মনে ঋষি বলুন, আমাকে কি এমন কঠোর তপস্যা করতে? রত্নাকর, তুমি কি পারবে রত্নাকর? তুমি রাম নাম জপ করতে, কি বললে মনে ঋষি? কি বললে মনে ঋষি? কেন আমার ওই নাম মুখে উচ্চারিত হচ্ছে না মনে ঋষি? কেন আমার ওই নাম মুখে উচ্চারিত? রত্নাকর, সে দেখো রত্নাকর, ওই দূরে আর বলো রত্নাকর, ওই বৃক্ষটি কি বৃক্ষ? ওই বৃক্ষটি মরা বৃক্ষ। ওই তো রত্নাকর হয়েছে। রত্নাকর, তুমি মরা উল্টা নাম জপ করতে থাকো, নিশ্চয়ই দেখবে তোমার কণ্ঠে একদিন রাম নাম উচ্চারিত হয়েছে, সেই দিনে তুমি পাপ থেকে তুমি পাইবে মুক্তি। হে মনি ঋষি, আমি তাই করবো মনি ঋষি, আমি তাই করবো। আমি মোরা উল্টা নাম জপ করতে থাকবো মনি ঋষি, আমি মোরা উল্টা নাম জপ করতে থাকবো। এসো এসো রত্নাকর, এসো, তুমি ওই বৃক্ষ তলায় মোরা উল্টা নাম জপ করতে থাকো, নিশ্চয়ই দেখবে তোমার কণ্ঠে একদিন রাম নাম উচ্চারিত হয়েছে। মোরা 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 আজ রত্নাকর গাছতলায় বসে উল্টা নাম জপ করতে করতে আজ সেই মাটির ঢিবেতে পরিণত হয়েছে। আজ কিন্তু সেই মাটির ঢিবেতে আজ শুধু রাম নামে উচ্চারিত হচ্ছে। তাই গ্রামের মুসলিম সন্তানগণ রাম গুণগান সংক্ষিপ্ত করার জন্য আগমন করছেন আপনাদের আলোচিত রঙ্গমঞ্চ।